ও মা যে জায়গায় বসে আছেন ভাববেন না যে যেমন তেমন জায়গাতে এসে বসে আছি। এই মুহূর্তে কিন্তু এই জায়গাটার দাম আছে, তাই না? এর আগের দিন জায়গাটার মূল্য ছিল না, আজকে কিন্তু এই জায়গাটার অনেক মূল্য আছে। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হলো মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। দেখবেন মা রাস্তায় অনেক বড় বড় বাস যায়, কি গো যায় তো? রাস্তায় যখন বাস যায় দেখবেন স্টপেজ ছাড়া তো দাঁড়ায় না। কি বাবা দাঁড়ায়? দাঁড়ায় না। সে যতই বড় বাস হোক না কেন স্টপেজ ছাড়া দাঁড়াবে না। যেখানে প্যাসেঞ্জার থাকে, যেখানে বাসের স্টপেজ, বাস শুধু সেইখানে দাঁড়াবে। মাঝ রাস্তায় হাইওয়েতে যদি বলেন যে একটু দাঁড়াও, তা আপনার কথা শুনে বাস দাঁড়াবে মা? দাঁড়াবে না। তার নিজস্ব একটা নিয়ম আছে, আপনার কথা শুনে বাস দাঁড়াবে না। ঠিক সেরকম এ জগতে রাস্তার যেমন বাসের স্টপেজ আছে, আমাদের এই গাড়িটারও স্টপেজ আছে। রাস্তার বাস যেমন স্টপেজ ছাড়া যেখানে সেখানে দাঁড়ায় না, একটু লক্ষ্য রাখবেন এই গাড়িটাও স্টপেজ ছাড়া যেন যেখানে সেখানে না দাঁড়ায়। যে জায়গায় বসে আছেন এটা হলো এই গাড়িটার প্রথম স্টপেজ। একেই বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কায়, সর্বশাস্ত্রে কায়। সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেমোদয়, কৃষ্ণ ভক্তি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেমোদয় হয়। আমাদের এই গাড়িটার প্রথম স্টপেজ হলো সাধু সঙ্গ, যেটা এই মুহূর্তে আপনারা করছেন। এটাই হলো সাধু সঙ্গ। এর মতো সঙ্গ আর কোথাও পাবেন না। এক ভক্তের পাশে আর এক ভক্ত বসে বসে নাম শুনছে, এর মতো আনন্দের কথা কি হবে, তাই না? আর এর মতো পবিত্র জায়গায় কি হবে? দেখবেন মা গাছে ফুল অনেক ফোটে, কিন্তু সব ফুল গোবিন্দ চরণে সেবায় লাগে না। কি গো মা লাগে? গাছে ফুল তো অনেক ফোটে, কিন্তু সব ফুল গোবিন্দ চরণের সেবায় লাগে না। কিছু কিছু ফুল দেখবেন গাছ থেকে আপনা আপনি মাটিতে ঝরে পড়ে যায়। কিছু কিছু ফুল দেখবেন গাছের মধ্যে আপনা আপনি শুকিয়ে যায়। কিছু কিছু ফুল কীর্তনিয়ার গলায় মালা হয়ে শোভা পায়। কিছু কিছু ফুল হরিবাসর সাজানো কাজে লাগে, বিবাহ বাসর সাজানো লাগে। কিছু কিছু ফুল একটা মৃতদেহ মরা মানুষের গলায় মালা হয়ে পরানো যায়। সব ফুল গোবিন্দ চরণের সেবায় লাগে। কি বাবা লাগে? একমাত্র কিছু কিছু ফুল গোবিন্দ চরণে সেবায় লাগে। তদ্রূপ আমরা প্রত্যেককে মানুষ, এখানে আমি আপনি আমরা সবাই মানুষ। কিন্তু শুধু মানুষ হলে হবে না বাবা, মানুষের মতো মানুষ হতে হবে, তাই না? মানুষের মতো মানুষ কারা? একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরুন সমুদ্রের জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, কুয়োর জল, আবার নর্দমাতে যে পচা নোংরা জল যাচ্ছে সেটাকেও কিন্তু আমরা জল বলি। কি গো বলি না? আচ্ছা এতগুলো জলের কথা বললাম, তা বলুন তো নর্দমার জল খাওয়া যায়? কিন্তু সেটা তো জল, তবু খাওয়া যায় না। কিন্তু কলের জল খাওয়া যায়, কুয়োর জল খেতে পারি, কিন্তু পুকুরের জল খেতে পারি? খাওয়া যায় আমাদের। জল সবটা হতে পারে, কিন্তু সব জল আমাদের খাওয়া হয় না। এই ধরুন আপনি হয়তো পুকুরে গিয়ে এক বোতল পুকুরের জল ভরে আনলেন। এক বোতল পুকুরের জল ভরে এনে বেশি দিন নয়, আপনি আপনার বাড়িতে 4 দিন রেখে দেন, সেই জলের অবস্থাটা কেমন হবে বলুন তো? পুকুরের জলটা এক বোতল ভরে আপনি আপনার বাড়িতে 4 দিন যদি রেখে দেন, তো 4 দিন পর দেখবেন সেই পুকুরের জলে ছোট ছোট পোকা হয়ে যায়, হয় না? দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু কেউ যদি গঙ্গা স্নান করতে যায়, তা গঙ্গার জল যদি বোতলে ভরে নিয়ে আসে, আপনি আপনার বাড়িতে 4 বছর রেখে দেন, বলুন তো মা কোনোদিন পোকা হয়েছে? কোনোদিন দুর্গন্ধ হয়েছে? হয়নি তো। কিন্তু বিচার করে দেখতে গেলে ওই পুকুরের জলের থেকে বেশি নোংরা গঙ্গাতে ভাসছে,
কি গো তাই না? বিচার করে দেখতে যদি যান তো পুকুরে জলে এমন কিছু নোংরা নেই, তার দ্বিগুণ নোংরা, তার দ্বিগুণ আবর্জনা প্লাস্টিক গঙ্গাতে ভাসছে। তবু গঙ্গা শুদ্ধ, কিন্তু পুকুরের জল শুদ্ধ নয়। ঠিক সেরকম কিছু কিছু মানুষের সঙ্গ করলেই আমাদের শরীরে ওই পুকুরে জলের মতো অহংকারের ছোট ছোট পোকা হয়ে যায়, টাকা পয়সার বিষয় বাসনার দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি ভক্তের সঙ্গ করেন, তাহলে ভক্তের সঙ্গ করেই ওই গঙ্গা জলের মতো আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। তাই আমাদেরকে পবিত্র করার জন্য শুধু বাইরেরটা সাজালে হবে না মা, ভেতরটা সাজাতে হবে, তাই না? বাইরে সাজ তো সবাই পড়তে পারে বাবা। আপনার যদি পয়সা থাকে আপনিও মোটা মোটা মালা বাজারে পয়সা দিয়ে কিনতে পারবেন, ওইরকম সাজ সবাই পারবে, আপনিও পারবেন, শুধু আমি নয়। তাহলে ওই রকম সাজিয়ে লাভ নেই। যারা বাইরেরটা সেজে চলে আসে সেই সাজের কোনো দাম নেই। আগে অন্তরটা সাজাতে হবে, আগে ভেতরটা সাজাতে হবে। ভেতরটা সাজাতে পারে কজন? আমাদের মনটাকে, মন প্রাণ নির্মল করার জন্য গৌর সুন্দর এলেন। তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি জয় গৌর হরি হরি বল। সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। একটু ধ্বনি হরি হরি বল। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা। ভক্ত মন চিত চোরা ভক্ত মন হারা, ভক্ত মন চিত চূড়া ভক্ত মনোহরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হারা। ভক্ত মন চিত চূড়া ভক্ত মনোহরা। দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না না, আজকে তো আমরা একাই গাইবো না, আজকে আপনাদেরকেও গাইতে হবে। একা একা গাইবো না, পরিশ্রমটা আমার যত আছে আপনাদেরও দ্বিগুণ আছে। কারণ আপনাদেরকে নিয়ে আমার দাম, কি গো তাই তো? আপনারা সমর্থন না করলে আমার কোনো মূল্য থাকবে না। তাহলে আজকে শুধু আমরা নয়, আপনারা সবাই গাইবেন। দেখি দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নিতাই গৌর হরি বল হরি বল। সেই মহাপ্রভু প্রতিদিন যেমন হরিনাম করেন, আজকেও ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন। হরিনাম করতে করতে ভাবের উদয় হয়েছে। যেই না বৃন্দাবনের কথা মহাপ্রভুর মনে পড়েছে,
হরিনাম বন্ধ করে দিয়ে ছুটতে 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 চলে গেলেন সুরধ্বনির তীরে। সুরধ্বনি কথার মানে কি গো মা, জানা আছে? সুরধ্বনি কথার মানে হলো পতিত পাবনী গঙ্গা। মহাপ্রভু গঙ্গার তীরে যখন উপনীত হলেন, আমরা এতদিন আকাশে একটা চাঁদ দেখেছি কি গো মা, তাই না? আমরা যখন চাঁদ দেখি কি গো, একটা চাঁদ দেখতে পাই, তাই তো? কিন্তু আজকে নবদ্বীপে 3টে চাঁদ উঠেছে। একটা চাঁদ নয়, আজকে নবদ্বীপে 3টে চাঁদের উদয় হয়েছে। 3টে চাঁদ কি কি? একটা হলো আকাশের চাঁদ, মানে গগনের চাঁদ। আর সেই গগনের চাঁদ যখন গঙ্গা জলের মধ্যে তার প্রতিবিম্ব ছায়া পড়ছে, দেখে মনে হচ্ছে জলে একটা চাঁদ উঠেছে। আর আমার গৌর হরির যে বদন, মহাপ্রভুর যে মুখটা, ওই মহাপ্রভুর বদনটা ছিল একটা চাঁদের মতো, তাই তো? মহাপ্রভুর মুখটা ছিল চাঁদের মতো। তাহলে একটা হলো আকাশের চাঁদ, একটা হচ্ছে জলের মধ্যে চাঁদ, আর একটা হলো গৌর চাঁদ, তাই না? হরি বল। 3টে চাঁদের উদয় হয়েছে। তা মহাপ্রভু সুরধ্বনির কাছে এসে, গঙ্গার কাছে এসে গঙ্গার জলটা হাতে করে নিয়েছে। কি গো, তোমাকে বলছি, সেই দেখা হয়েছিল, আমাকে মনে পড়ছে? তোমার মনে পড়ছে? তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমি এখনো কিন্তু তোমায় ভুলতে পারিনি। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলতে পারিনি। কে কাকে কথাটা বলছে মা? মহাপ্রভু সে সুরধ্বনির জল অর্থাৎ গঙ্গার জলটা হাতে করে নিয়ে বলছে, তুমি আমায় ভুলে গেছো, তাই না? কিন্তু আমি এখনো তোমায় ভুলতে পারিনি। হরি বল। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? পূজার বিশাল তটে ওই রূপের হাট, যমুনা পূজার বিশাল তট, ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত বনে, বিশাল তটে রূপের হাতে বিকায়ত নীলকান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা হরি হরি ও হরি। যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আচ্ছা, তুমি যদি আমার যমুনা হবে, তাহলে আমার ললিতা কই? কি তাই তো? আমার বিশাখা কই? আচ্ছা, তুমি যদি আমার যমুনা হবে, তাহলে আমার চন্দ্রাবলী কই? তাই তো? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জল কেলি? ওই কোথায় চারু চন্দ্রা বলি?
কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী, আবার কোথায় বা সেই জল কেলে, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বসে জল কোথায় রাস বিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী। আবার বামে তেরাই বিনোদিনে যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে, ওমা মহাপ্রভু গঙ্গার জলটাকে দেখে বলছে যমুনা, পূর্বের ভাব জেগেছে তো। আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে, তাহলে আমার বৃন্দাবন কোথায়? বৃন্দাবন কয়টি আছে মা? শাস্ত্রে বলল যে 5টা জায়গাকে বৃন্দাবন বলা হয়, 5টা জায়গাকে বৃন্দাবন বলা যেতে পারে। কোন কোন জায়গা? যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে ভাগবত গীতা স্থাপন করা যায় মা, সেটাকেও আপনি বৃন্দাবন বলতে পারেন। যত্র তুলসী কাননম, যেখানে দেখবেন তুলসীর মঞ্চ আপনা আপনি হয়, সেটাকে বৃন্দাবন বলা হয়। যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেটা হলো একটা বৃন্দাবন। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেটা হলো একটা বৃন্দাবন। আর যেখানে হয়েছিল শ্রী গোবিন্দের লীলা প্রেম নিকেতন, সেটা হলো মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে তুমি যদি আমার যমুনা হবে, তাহলে আমার বৃন্দাবন কোথায়? অদূরে দেখছে খুব সুন্দর একটা নবদ্বীপে ফুলের বাগান রয়েছে। এখন মহাপ্রভু সেই ফুলের বাগানটাকে বৃন্দাবন মনে মনে ভাবছে, আজ ফুল বন দেখি বৃন্দাবনের রস মা, ফুলবন দেখি বৃন্দাবনের রসমা, আজ ফুল বন দেখি বৃন্দাবনে রসমা, ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনের রসমা, ওগো সহচর বনে ব্রজ গোপী অনুমা, সহচর গণে ব্রজ কবি অনুমা, ওগো সহচর বনে ব্রজ গোপী অনুমা। সহচর গণে ব্রজ কবি অনুমা। বাবা, যারা বাইরে থেকে দূর দূরান্ত ভক্ত ছুটে এসেছে প্রভুর মুখে একটু নাম শুনবো বলে, সেই ভক্তদেরকে দেখে মহাপ্রভু বলছে, এরাই কি আমার সেই গোপিনী। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই গোপিনী, এরাই কি আমার সেই গোপিনী, আমি যাদের সনে করতাম কেলি, এরাই কি আমার সেই গোপিনী। যাদের সঙ্গে করতাম কেলি, সঙ্গে করে ব্রজাঙ্গনা, সঙ্গে তোমার সেই গোপিনী, সঙ্গে করে সেই গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী,
এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, জয় গৌর হরি এরাই হরি কি বল। সেই গোপিনী, সঙ্গে লয়ে ব্রজ গোপিনী, এরাই কি সেই গোপিনী, এরাই কি আমার সেই গোপিনী। ওগো সহচর বনে ব্রজ গোপিয়ন মা। ওই সহচর বনে ব্রজ গোপী হনুমান। ওমা মহাপ্রভু যখন ফুলের বাগানগুলোকে দেখে বলছে এটা আমার বৃন্দাবন, ওটা হলো আমার যমুনা, এটা হলো আমার বৃন্দাবন। বাবা দাদা নিতাই চাঁদ বলছে ভাই নিমাই আমার আজকে পাগল হয়ে গেছে। কি গো পাগল না হলে এরকম বলে মা? গঙ্গাকে যমুনা বলছে, ফুলের বাগানকে বলছে এটা বৃন্দাবন, তো এরকম যদি কেউ বলে তাকে লোকে পাগল বলবে না? হরি বল। আমার ভাই আজকে পুরোপুরি পাগল হয়ে গেছে। শ্রীবাস, আমার ভাইকে তুমি একটু তোমার আঙিনায় নিয়ে চলো তো। এই শিবাস আচার্য মহাপ্রভুকে সঙ্গে নিয়ে শিবাসের আঙিনা নিয়ে যাচ্ছে। তোরা দেখবি যদি ছুটে আয়। একটু জোর করে উলুধ্বনি দেওয়া যাবে? আরো জোরে। বাহ। তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌরে নেচে নেচে যায়। দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আই, হরি বলে সোনার গৌর নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আই, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌরে নেচে নেচে যায়। দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলি আয়না গরি দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌরে নেচে নেচে যায়। দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। গৌর হরি নাচতে 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 যেই না শিবাসের আঙিনায় মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, সেই শিবাসের আঙিনায় মহাপ্রভু পুনরায় খোল করতাল সঙ্গে করে নিয়ে হরিনাম শুরু করলেন। এরপর তো 5 জনে নৃত্য হবে, পঞ্চতত্ত্বের নৃত্য হবে, কি গো তাই তো? তা সবার আগে মহাপ্রভু নৃত্য করবেন। তা যখন পঞ্চতত্ত্বের নৃত্য হবে সকলে একটু করে উলুধ্বনি করবেন, কেমন? হ্যাঁ গো, ভগবান যদি নৃত্য করে, একজন যদি আনন্দ করে আর একজন যদি নিরানন্দ হয়ে বসে থাকে, ভালো লাগবে মা? তাহলে মহাপ্রভু নৃত্য যদি করে আর ভক্তরা যদি মন খারাপ করে বসে থাকে, ভালো লাগবে? ভালো লাগবে না। মহাপ্রভুর যেমন আনন্দ, ভক্তদেরও মনে আনন্দ, আমাদেরও মনে আনন্দ। তো মহাপ্রভু আজকে খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম শুরু করলেন। আরে কি বা খোল করো করতাল গোরা, গোরা সুমেলি করিয়া। ওই খোলা পানা তালা বাজা সুমেল করিয়া। ওই খোলা পানা তালে বাজা সুমেল করিয়া। খোল পানা তালে বাজা সুমেল করিয়া। আহারে আহারে
নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া বলি তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয় ওই দি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার সোনার ঘোড়া নাচে ওই সোনার গোড়া নাচে রে সোনার গোড়া নাচে রে সোনার গোড়া শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা একটু মাঝখানে একটু আপনাকে বিরক্ত করছি। আমাদের গেটের মুখে একটা বাইক আছে, বাইকের নম্বর WB22E 8085, বাইকটা একটু সরিয়ে নিন। আমাদের দাদা বেরিয়ে যাবে এক্ষুনি, গাড়িটা একটু সরিয়ে নিন। যার বাইক, বাইকটা সরিয়ে নিন। সোনার গোড়া নাচে রে আমার সোনার ঘোড়া নাচে গো সোনার গোরা নাচে নাচে হেমদণ্ড বাহু তুলে সোনার ঘোড়া নাচে গো হেমন্ত হরি বল হরি বল হরি গোরা নাচে গো হেমন্ত বাহু তুলে সোনার গোড়া নাচে নাচে হেমন্ত বাহু তুলে সোনার গোরা নাচে গো নাচে হরি 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 বলে সোনার ঘোড়া নাচে হরি 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 বলে সোনার গোড়া নাচে মুখে হরি 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 বলে সোনার গোরা নাচে গো তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয় দিয়া। তো মহাপ্রভু যখন ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন, নৃত্য করছেন, তার সঙ্গে খোল বাজছে। কি গো, তাই তো গৌরীদাসের খোল বাজছে। তা খোল বারবার বেজে একটা বল বলছে, জানেন কি বল বলছে? খোল বেজে বলে ধিকোতাং, বেজে বলে ধিকোতাং বেজে বলে ধিকোতাং, বলতে বলে ভিকতাং ধিকোতাং, ভিকতাং ধিকোতাং। ভিকতাং ধিকোতাং কাকে বলছে? মনে করুন যারা মন দিয়ে কীর্তন শুনছে, বসে বসে কীর্তনও শুনছে, কিন্তু শুধু চুপচাপ কীর্তন শুনছে, ওগো যারা দেয় না ইউলুধ্বনি বেজে বলে ধিকোতাং, যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতাং যারা দেয় না ইউলুধ্বনি বেজে বলে ধিকোতাং। যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ভিকতাং যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং বাহ, যারা দিচ্ছেন তারা ভালো, আপনারা দিচ্ছেন, আপনারা একদম লক্ষ্মী মায়ের মতো, আপনাদের তো তুলনা নেই। যারা দিচ্ছে না, যারা উলুধ্বনি দিচ্ছে না, তাদেরকে বলছে ধিকোতাং, মানে ধিৎকার দিচ্ছে। আর কাকে ধিৎকার দিচ্ছে? যারা কীর্তন শুনতে এসেছেন, বসে বসে কীর্তনও শুনছেন, কিন্তু ওগো যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং, যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং, যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতাং যারা দেয় না ইউলুধ্বনি বেজে বলে ধিকোতাং। যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতাং বাবা, আপনারা দিয়েছেন, আপনারা ভালো। তা খোল বারবার বলছে ধিকোতাং, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল গৌরীদাসের খোলে বাজে, বাজে খোলে বাজে খোল, হরিদাসে খোলে বাজে বাজে খোলে বাজে খোল হরিদাসে খোলে বাজে বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল। এই যে দেখছেন, এই যে দেখছেন না মা, এটা কি বল, এটা কি নাম গো? হ্যাঁ, কি নাম এটা? এটা বাজে খোল। কি গো, তাই তো? এটা হলো আজকে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল বাজে খোল। কি হলো, কি কি হলো? বাজা আমার খোলটা খারাপ বাজছে, ভালো বাজছে না। আমার খোলটা বলছে বাজে খোল, আমার খোলটা ভালো বাজেনি, বুঝতে পারছে না? বাজছে তো? খুব ভালো বাজছে না? ভালো বাজছে তো? তাহলে মুলগান বলছে ভালো বাজছে না, তাহলে আমার বাজাবারও দরকার নেই। আরে না না, তোমার খোলটা বাজে বলিনি। খোলটা যদি ভালো না বাজে তাহলে আমি বাজাবো কেন? আরে না, ওই বাজে বলিনি। এখানে খোলটা যদি ভালো না বাজে তাহলে আমি বাজাবো না। সর্বনাশ। এত সুন্দর খোল বাজছে, আবার বলছে ভালো বাজছে না, আর খোল বাজাবো না। আরে না 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 না, তোমার খোলটা বাজে বলিনি। এসো এসো এসো। সর্বনাশ, পালিয়ে কাকে নিয়ে গান করবো? কি হতে না? আরে না না, তোমার খোলটা ভালো খোল, ওই বাজে বলিনি। তবে এখানে বাজে মানে বাজ না বাজে, ওই বাজে মানে খারাপ বাজে বলিনি। বুঝলে এক আর না বুঝলে এক, তাই না? বুঝতে পারিনি। এটা বাজ না বাজে, খারাপ বাজে নয়, বাজে খোল বাজে খোল। বাজে এটা খোল ওই গৌর হরি হরি বল। খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বলে বলে হরি বল বাজে খোল বাজে খোল গৌরীদাসের খোলে বাজে, বাজে খোলে বাজে খোল, হরিদাসে খোলে বাজে বাজে খোল বাজে খোল গৌরীদাসের খোলে বাজে, বাজে খোলে বাজে খোল। হরিদাসে খোলে বাজে বাজে খোল বাজে খোল
গৌরীদাসের খোল বাজে, বাজে খোল, বাজে খোল, মানে আজকে গৌরীদাসের খোল বাজছে আর তার সঙ্গে মহাপ্রভু নৃত্য করছে, আমার সোনার গৌর নাচে, সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে রে, সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে রে, গঙ্গা বাহু তুলে সোনার গৌর নাচে, হরি বল, হরি বল, হরি বাহু বল। তুলে সোনার গৌর নাচে রে, হরি 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 বলে সোনার গৌর নাচে গো, ওই হরি 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 বলে সোনার গৌর নাচে রে, হরি 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 বলে সোনার গৌর নাচে রে, হরি 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 বলে সোনার গৌর নাচে রে। হরি বল। আচ্ছা, সোনার গৌর যখন নৃত্য করছে, কেউ নৃত্য করলে দেখবেন মনে হবে ও যখন নাচছে তখন আমি একটু নাচি, কি গো মা, তাই না? ও যখন নাচতে পারছে তো আমি নাচতে ক্ষতি কি আছে? কেউ আনন্দ করলে আর থাকা যায় না। তাই মহাপ্রভু যখন নৃত্য করছে আর একজন থাকতে পারলো না, সে কে? কে বলুন তো? তার বয়স জানেন? মহাপ্রভু থেকে 52 বছরের বড়। মহাপ্রভুর যা বয়স আছে তার থেকেও 52 বছরের বড়, মানে এত বয়স হয়ে গেছে মা, কিন্তু লাফানো বন্ধ হচ্ছে না, এখন সেই সমান লাফানো। হরি বল। আমাদের তো তবু একটু লিমিট থাকে, আর মহাপ্রভু নৃত্যে কোনো লিমিট ছিল না, আনলিমিটেড, মানে এত তিনি লাফাতেন, একদম লাফিয়ে লাফিয়ে হরিনাম করতেন। হরি বল। তো মহাপ্রভু নৃত্য দর্শন করে আর একজন থাকতে পারলেন না, তিনি কে? হর হর বম বম কৈলাসপতি কি জয়। অর্থাৎ তিনি কে? ভোলানাথ মহেশ্বর, যিনি কলিযুগে নবদ্বীপে হয়েছেন অদ্বৈত আচার্য, তাই না? তা সেই অদ্বৈত আচার্য নৃত্য করছেন, কিন্তু মহাপ্রভুর আর অদ্বৈত আচার্যের নৃত্যের কিন্তু একটা তফাৎ আছে, দুজন কিন্তু একরকমের নৃত্য করছে না, কেউ কারো মতো হতে পারে মা, এক একজনের এক একটা স্টাইল থাকে। তা মহাপ্রভু যখন দুটি বাহু তুলে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, অদ্বৈত আচার্য তখন করে করতালি দা দিয়ে, কক্ষে করতালি দিয়ে হরি নাম গাইছে, লম্পে ঝম্পে নৃত্য করছে। আসুন আমরা দর্শন করবো, একটু উলুধ্বনি করবেন, কেমন? আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, কেমন ভাবে? কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, ওরে কক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো, 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 আর বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে গো, আর বম 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 বলে অদ্বৈত নাচে গো। বম 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 বলে অদ্বৈত নাচে গো। এটাকে বলে করে করতালি, আর এইটাকে বলে কক্ষে করতালি। তাহলে অদ্বৈত আচার্য হাতে তালি দিয়ে নৃত্য করছে না, আনন্দে করে কক্ষে করতালি দিয়ে নৃত্য করছে। আর অদ্বৈত আচার্য যখন কক্ষে করতালি দিয়ে নৃত্য করছে, আর একজন থাকতে পারলো না, সে কে? আচ্ছা ভাই নিমাই আমার নাচছে, যদি নাচতে নাচতে কোন রকম পড়ে যায়, কি গো, তাই তো হতেও তো পারে, একটু ডিসব্যালেন্স হলে যদি পড়ে যায়, তো যেন আমার ভাই পড়ে না যায়, দাদা নিতাই চান ভাই নিমাইকে ঘিরে ঘিরে নৃত্য করছে, নাচে নিত্যানন্দ নিত্যানন্দ, আহা নিত্যানন্দ রায়, হৃদয় গৌর হরি বল। নিত্যানন্দ রায়, আরে নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, আরে নিত্যানন্দ 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 রায়, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, এই গৌর হরিকে ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, আমার নিতাই চাঁদে নাচে গো, আমার নিতাই চাঁদে নাচে গো, নিতাই চাঁদে নাচে গো, গৌর হরিকে ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো, গৌর হরিকে ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। কজনের হলো? পঞ্চতত্ত্বের নৃত্য হবে, 5 জন নাচবে আছে, তাহলে কজন হলো মনে নেই? তাহলে নিশ্চয়ই ঘুমাচ্ছেন। হ্যাঁ মনে রাখবেন, আমার মাঝে মাঝে ভুলে যাওয়া অভ্যাস আছে, আমি মাঝে মাঝে আবার ভুলে যাই, আর বেশি দিন মনে হয় কীর্তন চলবে না, কি গো, তাই তো? এইভাবে যদি ভুলে যায় আর কীর্তন চলবে? তবে আপনাদের মতো ভক্ত যদি পাওয়া যায় তাহলে চললেও হয়তো চলতে পারে। হরি বল। আজকে 3 জনের নৃত্য হয়েছে, একটা হলো সোনার গৌরাঙ্গ মানে মহাপ্রভু,
2 নাম্বার অদ্বৈত আচার্য, 3 নাম্বার নিত্যানন্দ, আরো 2 জন আছে। হ্যাঁ, মহাপ্রভু যখন নৃত্য করছে আর একজন থাকতে পারলেন না, তিনি ছুটে এসেছেন, বাবা আমার গদা রাধা নাচে গো, হরি বল হরি বল। গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। ওই এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নৃত্য করছে। আর গদা রাধা নৃত্য করার পর এবার কে নাচছে? আমাদের ইহজগতে কেউ যদি হরি নামে একটু করে বেশি করে চাঁদা দেয়, দেখবেন যখন ধুলোট বের হয়, ধুলোট, তো সে দেখবেন সবার আগে গিয়ে দাঁড়ায়, কেন না আমি বেশি চাঁদা দিয়েছি, আমার নামটা বেশি হওয়া দরকার, কি গো তাই না? অনেকে আছে আবার 100 টাকা দিয়ে বলে মাইকে একটু বলে দেবেন তো, আমার নামটা বলে দেবেন তো, অমুক জন 100 টাকা দিয়েছে। মানে দান করার পর একটু অহংকার ভাব। দান করছেন করুন, গোবিন্দ দেখলেন আমি দেখলাম, কি গো তাই তো? এরপর আবার বলার প্রয়োজন হয় না। আর যদি সেটা বলে দেওয়া হয় তাহলে দানের মধ্যে একটু অহংকার ভাব চলে আসে। তাহলে আমরা একটু হরিবাসরে বেশি চাঁদা দিলে আমাদের একটু অন্যরকম অহংকার থাকে যে আমি বেশি চাঁদা দিয়েছি হরিবাসরে। আর যার আঙিনায় মহাপ্রভু নাচছে তার নাম কি? শ্রীবাস। কত ভক্তি দেখুন, সে আবার সবারই পেছনে নাচছে। ওগো শ্রীবাস নাচে পাছে পাছি, হৃদয় গৌর হরি হরি পাছে পাছে শ্রীবাস নাচে পাছে পাছে, শ্রীবাস নাচে পাছে পাছে, ওগো জারাঙ্গে নয় গৌর নাচে, শ্রীবাস নাচে পাছে পাছে, জারাঙ্গি নাই গৌড় নাচে, শ্রীবাস নাচে পাছে পাছে, বলে জারাঙ্গি নাই গৌড় নাচে, শ্রীবাস নাচে পাছে পাছে। শ্রীবাস নাচে পাশে পাশে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ, বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস, বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস। হরি বল। আসুন, এতক্ষণ আমরা নবদ্বীপে পঞ্চতত্ত্বের নিত্য দর্শন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যে যাব, রাসলীলা যে শ্রবণ করব, বাবা রাস হচ্ছে খুব কঠিন বিষয়, তাই না? রাস সবার দ্বারা সম্ভব নয়। আর সবার দ্বারা কেন, রাস এমন একটা বিষয় যে পৃথিবীর কোনো মানুষ ঠিক মতো বর্ণনা করতে পারবে না। এর মতো কঠিন তত্ত্ব আর কিছু নেই। জানি না কতটুকু আনন্দ দিতে পারবো, জানি না কতটুকু গাইতে পারবো, তবে আশীর্বাদ করবেন যেন এই বাজে খোলটা থেকে যেন একটু কৃষ্ণ নামে বেরিয়ে আসতে পারে। তাহলে আজকে সকলে যে আনন্দ করব বলে বসে আছেন, তা আজকে তো ঘুমালে হবে না, কি গো তাই তো? কিন্তু অনেকে ঢুলু ঢুলু করছে, অনেকে বাবা ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল। এত রাত হয়েছে, ঢুলে পড়ারই কথা, তাই না? আচ্ছা, কারা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। এদিকে, ও আপনারা জেগে থাকবেন না? হাত তুলছে না তার মানে কেটে পড়বে নাকি? হরি বল। এদিকে কে জেগে থাকবেন? মাইরে থাকবেন তো? বাহ, খুব সুন্দর। রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, আর একটু জোরে হবে কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? ও মা, যারা ঘুমাচ্ছে তাদেরও জয় বলে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। সর্বনাশ, তাহলে কেমন কীর্তন শুনছেন দেখুন। না না, ভুল হয়নি, ভুল হয়নি। আসলে কি জানেন তো, হরি নামে যে একবার ডুবে যায় তার এরকম দশায় হয়, তখন আর ঠিক আর ভুলটা মনে থাকে না, সবকিছুতেই জয়, তাই না? তাহলে আজকে ঘুমালে হবে না, আজকে রাতে একটু জোর করে উলুধ্বনি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। ও হরি হরি বল। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব।
বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। ওই আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ওরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ওরা নাচবো। আচ্ছা আজকে কে জাগবে মা? আজকে কি শুধু আমরাই জাগবো, আর কেউ জাগবে না? রাসলীলা বলে কথা, আজকে সবারই জাগার পালা। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজ তোমরাও জেগে থাকবে, কি থাকবে তো? কথা দিচ্ছি কিন্তু, আর কথা দিয়ে যদি কথার দাম না রাখা হয় তাহলে সে মানুষের দাম থাকে না। তাহলে কথা দিচ্ছ, আজ তোমরাও জেগে থাকবে, আরে আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আরে আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে ভরে মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की, সকল ভক্ত বৃন্দ কি। আমরা লীলায় প্রবেশ করলাম। ঈশ্বর পরব কৃষ্ণ
পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের সর্বকারণের কারণ উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী যোগ মায়া স্বরূপিনী আমার ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমি আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আপনারা সকলেই জানেন যে আজ আমাদের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো লীলা করেছিলেন, ভগবানের তো লীলার শেষ নেই কি বাবা, তাই তো? ভগবান এত এত লীলা করেছেন, এই পৃথিবীর কোনো কীর্তনীয়ের দ্বারা বলা সম্ভব নয় যে ভগবান কি কি এবং কতগুলো লীলা করেছেন, এটা বলা সম্ভব নয়, কোনো কীর্তনীয়ই বলতে পারবেন। অনন্ত লীলা প্রভু। তবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 64 লীলা করেছিলেন বাবা। সেই 64 লীলার মধ্যে সর্বলীলার মুকুটমণি, সর্বলীলার শিরোমণি, সর্বলীলার চূড়ামণি আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনী রস বরিশতী রাস লীলা। কিন্তু সেই রাসলীলা আগে নবদ্বীপে গৌরের ভাবটা দর্শন করতে হবে, কারণ আজকে শুধু বৃন্দাবনই নয় বাবা, শ্রীধাম নবদ্বীপে পঞ্চতত্ত্বের নৃত্য হবে। আজকে নদিয়ার মাঝে 5 জন নৃত্য করবেন পঞ্চতত্ত্ব। সেই পঞ্চতত্ত্বের নৃত্যটা দর্শন করেই তারপর আমরা লীলায় প্রবেশ করব। তো লীলায় প্রবেশ করার আগে একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি, তাই না? গৌরের ভাবটা দর্শন করে আসি। তাহলে আমার সঙ্গে নবদ্বীপ কে কে যাবেন? একটু হাত তুলে দেখান যে আমরা নবদ্বীপ থেকে ঘুরে আসবো। সবাই যাবেন তো? আচ্ছা এদিকে সবাই যাবেন তো? বাহ, যাওয়ার জন্য আমার মায়ের একদম রেডি হয়ে বসে আছে, বুঝতেই পারছি। আচ্ছা সকলে একটু হরিধ্বনি জয়ধ্বনি হয়ে যাক, নিতাই গৌর হরি বল হরি বল। সকলে চলুন একটু নবদ্বীপে গৌর হরির ভাব দর্শন করে আসি। সকলে করতালি দিয়ে অনুধ্বনি দিয়ে চল 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 চলে রে, হাতে তালি দিয়ে হাত তুলুন, হাত তুলুন। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, হা গৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হা গৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 চলে রে চল 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 চলে রে নবদ্বীপে চলে রে। নবদ্বীপে চলে রে। সবারই হাত উঠেনি কিন্তু, যারা অন্ধকারে বসে আছেন আমি তো দেখতে পাচ্ছি না। হরি বল। অ্যান্টেনা না সোজা করলে হবে না বাবা, ছবি আসবে ভালো। আগেকার দিনে কি ছিল, এখন না হয় কেবল তার উঠেছে, আগে তো অ্যান্টেনাই ছিল। আচ্ছা অ্যান্টেনা যদি নড়ে এতে ছবিটা ঝিলমিল করবে না? আর টিভির পর্দায় যদি ছবি ঝিলমিল করে কি মনে হবে? হাতের কাছে একটা ঢিল থাকলে ছুঁড়ে ফেলে দিত, তাই না? তো সেরকম আমাদের অ্যান্টেনা যদি সোজা না থাকে তাহলে ভক্তের হৃদয়ে রাধা গোবিন্দের লীলাটা বেশ পরিষ্কার হবে না। তাই সবাই অ্যান্টেনা সোজা করতে হবে। দেখি হাত তুলে চল 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 চলে রে নবদ্বীপে, নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে। হা গৌরে প্রাণ গৌরে 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 বলে রে, হা গৌরে প্রাণ গৌরে 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 বলে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে। চল 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 চলে রে, ওরে নবদ্বীপে চলে রে, বাহু তুলে রে, চল চল চলে রে, নবদ্বীপে চলে রে, বাহু তুলে রে, নবদ্বীপে চলে রে, হা গৌর প্রাণ
নাচবো, তাই না? বুঝতে পারছি। তবে হাজমোল্লা তো খাবারের পরেই দেয়, কি গো খাবারের আগে তো দেয় না, হাজমোল্লা খাবারের পরে দেয়। তা আমি শেষে দেখবো এখানে কে কত নাচতে পারে। হরি বল। আপনারা রেডি হয়ে বসে থাকুন, কে কত নাচবেন আমি দেখবো। কেমন নাচতে পারেন তো? নাচতে পারেন তো? হ্যাঁ, বাহ। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ভগবানের নামে কোনোদিন লজ্জা করবো না। চল 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 রে, মায়াপুরে চল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দরের ভাবটি কেমন? পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, প্রেমের ঠাকুর গৌর হরি, হরি নামে এই জগৎকে মাতিয়ে দিলেন বাবা।